নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। সকালবেলার দিকে খুব একটা রোদ ওঠেনি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোথাও মনে বৃষ্টি হয়েছে, একটু হাওয়াটাও বেশ ঠান্ডা লাগছে। প্রথমেই আজকে আমি ব্যালকনি থেকে আমার কলমি শাকগুলো একটু হারভেস্টিং করে নেব। বেশ বড় বড় হয়ে গেছে। আজকে আমরা এই কলমি শাক রান্না করব আর ভাজা খাবো। তাই সব গাছের ডালগুলোই আমি মোটামুটি কেটে নেব, তাহলে কি আবার কলমি শাকটা বড় হয়ে ঝোপালো হয়ে উঠবে। আজকে আমি ভেবেই রেখেছি সকাল থেকে কলমি শাক করব, সেই জন্য সকালে এসেই কলমি শাকের ডগা কাটতে শুরু করে দিয়েছি। আর আজকে আমি একটা সার দেখাবো, যেটা আমি এই কলমি শাকে দিয়ে থাকি, সেই খাবারটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমার কলমি শাকটা 7 দিনের মধ্যেই এই রকম ঝোপালো এবং বড় হয়ে ওঠে। সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। কালকে রাত্রে এত গরম পড়েছিল, আমরা সবাই ভাত মোটামুটি রাত্রে খেয়ে থাকি, কিন্তু কালকে সবাই আমরা ভালোভাবে খেতে পারিনি, এত গরম লাগছিল। তাই 2 মুঠের মতন ভাত বেঁচে গেছিলো, আর ফ্রিজে ঢোকানো হয়নি, ভাতটা বাইরে থেকেই নষ্ট হয়ে গেছে। তাই আমি মাঝে মাঝে যদি এরকম ভাত যদি পচে যেয়ে থাকে, তাহলে কিন্তু আমি ওটা কলমি শাকের গোড়াটা কুপিয়ে ওই মাটির মধ্যে আমি ভাতটাকে দিয়ে দিই। আর এই ভাত পচা সারেই কিন্তু আমার কলমি শাকটা এত ফুলে ফেপে বেড়ে ওঠে এবং এত ঝোপালো হয়ে ওঠে। যাই হোক, আমার পুদিনা শাকগুলো কিন্তু বেশ বড় হয়েছে, দেখুন। এর মধ্যে আমি একদিন আম দিয়ে পুদিনা শাক বাটা করে চাটনি করেছিলাম, অনেকটা পুদিনা শাক হয়েছিল। এখন প্রায় শেষই হয়ে গেছে বলছে, এবারে 2 দিন আগেই উঠেছে। 7 দিনের মধ্যে আবার ঝোপালো হয়ে যাবে পুদিনা শাক। তো কালকে সন্ধেবেলার দিকে আমি একটু নার্সারি গেছিলাম, আমি কয়েকটা 3টে পট নিয়ে এসেছি। আমি ব্যালকনিটাতে হ্যাঙ্গিং গাছ লাগাবো বলে। আমিও বন্ধুরা সবার মতন একটু 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 করে ব্যালকনিটাকে সাজানোর চেষ্টা করছি। আর এই 3 ধরনের হ্যাঙ্গিং পটের গাছ নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমার এক খুব ক্লোজ রিলেটিভের বাড়ি থেকে আমি গিয়েছিলাম, সেখান থেকে আমি নিয়ে এসেছি। আনার পরে আমি বাটিতেই রেখেছিলাম 2 দিন। তারপরে কালকে সন্ধ্যেবেলা গিয়ে টবগুলো আমি কিনে নিয়ে এসেছি। এবার আমি আজকে সকালে দিকেই লাগিয়ে দেবো। এই আমি ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি আর একটু কোকোপিটটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে হালকা করে রেখেছিলাম। এটা জলটা টেনে নিয়েছে, এখন শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে কোকোপিটটা। আর নিয়ে এসেছি আমি একটু ভার্মি কম্পোস্ট আর একটু বালি দেবো আর একটু মাটি, এই দিয়েই আমি আজকে এই হ্যাঙ্গিং পটের মাটিটা তৈরি করব। আমারও বেশ ভালো লাগে বন্ধুরা, যে গাছগুলো যখন ব্যালকনিতে হ্যাঙ্গিং অবস্থায় থাকে, ঝুলে থাকে, বেশ দেখতে সুন্দর লাগে। সেই জন্য আমিও সেরকমইভাবে আজকে তৈরি করব। দিয়ে আশা করি 2-3 সপ্তাহের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে, সেই রকমই ঝুলতে থাকবে। যাই হোক, আমি এই কোকোপিটটার মধ্যে মাটি নিলাম আর দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। ভালোভাবে এটাকে মেশাতে হবে। আর আমি কিছু দিচ্ছি না, আর একটু সামান্য যে শুকনো মাটি আমি নিয়ে রেখেছি ওটা একটু মেশাবো। ফার্স্টে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোকোপিট, বালি আর ভার্মি কম্পোস্টটা। সামান্য আমি একটু নিমখোল প্যাকেটের মধ্যে একটু ছিল, ব্যাস শেষ হয়ে গেল আমার নিমখোল। আবার নিমখোল আমাকে আনতে হবে। 1 মুঠ, আমি 2 মুঠ 3 মুঠের মতন আমি মাটি, প্লেন মাটি দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার আমি ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাটি তৈরি করবেন তত গাছ কিন্তু ভালো হবে। এবার আমি কিছু শক্ত কার্টুন আমি কেটে নিলাম, যেটা আমি প্রত্যেকবারই টবের নিচে দিই, যার জন্য কি হয়, কাদা মাটিটা বেরিয়ে যায় না, শুধু প্লেন জলটা বেরিয়ে যায়। আমার 3টে টবের জন্য ফার্স্টে আমি কার্টুনটা কেটে নিলাম, রেডি করে নিলাম। আর এখন দেখলাম নার্সারি থেকে হ্যাঙ্গিং করার জন্য অলরেডি জিনিস দিয়ে দেয় প্লাস্টিকের। আগে যেমন ছিল শিকলের, সেগুলো না, এখন এরকম পাওয়া যাচ্ছে। এটা আমি আগে ফার্স্টে 3টে টবে রেডি করে নিচ্ছি, 3টে টবে 3টে কোণায় করে সেট করে নিচ্ছি। তারপরে আমি মাটিগুলো 3টে টবের মধ্যে একসাথে দেবো, মানে আগে সব সেট করে নিই, তারপরে আমি করব। এই সিস্টেমটা কিন্তু বেশ ভালো। যেরকম মানে খুলে কখনো যদি আপনারা হ্যান্ডেলগুলো খুলে আপনারা মানে এমনি পটেও মাটিটাকে প্লেস করে মানে ব্যালকনিতে রাখতে পারেন, হ্যাঙ্গিং না করেও রাখতে পারেন। আপনারা আবার ইচ্ছা হলে হ্যাঙ্গিং করেও রাখতে পারেন, মানে দুভাবেই এই পটগুলো ইউজ করা যেতে পারে। যাই হোক, আমার ওই পটটাতেও লাগানো হয়ে গেল, এটাতেও লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই পিঙ্কটা যেটা রয়েছে সেটাতে আমি একটু লাগিয়ে নেবো। তাহলে কি সব কিছু করে নিলে কি কাজটা করতে সুবিধা হয়, একটা একটা করে করতে হয় না। যাই হোক, এটা আমি লাগিয়ে নিই। এরপরে আমি সবগুলোর ভেতরে মাটিগুলো দেব। তো দেখা যাক, আমিও আস্তে আস্তে ব্যালকনিটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি বন্ধুরা। দেখা যাক কিভাবে কি করা যায়।
কারণ বাগান আমার খুব ভালো লাগে। আপনাদেরকে আমি সব সময় বলি আমি বাগান করতে খুব ভালোবাসি, বাগানের ভিডিও দেখতে ভালোবাসি, নার্সারি যেতে ভালোবাসি, যেখানে আর কি বাগানের এক্সিবিশন হয় সেখানে যেতে ভালোবাসি। যাই হোক, তিনটেই আমার রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এইভাবে আমি হ্যাঙ্গিং করে রাখবো। আমি যে মাটিটা গামলার মধ্যে রেডি করে রেখেছিলাম সেটা এখন আস্তে আস্তে আমি পটের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে পটের ভেতরে দিচ্ছি। এরপরে গাছগুলো আমি লাগিয়ে দেবো। এক এক করে প্রত্যেকটা পটের ভিতরে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। কোকোপিটটাকে কিন্তু এবার আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফলে মাটিটা তৈরি করতে খুব সুবিধা হয়েছে। এই একটা মানে হ্যাঙ্গিং পটে লাগানোর গাছ, সেটা আমি ফার্স্টে এত বড় আমাকে দিদি দিয়েছে, আমারই ননদ দিয়েছে, সেটা আমি ফার্স্টে দুটো টুকরো করে নিলাম, কেননা দিদি বলেছে এটাকে দু টুকরো করে তুমি লাগিয়ে দিও। আমি সেই জন্য দুটো টুকরো করে নিলাম, দুটো টুকরো করে নিয়ে আমি লাগিয়ে দিলাম। বললো এটা কিছুদিনের মধ্যেই মানে শিকড় বেরিয়ে যাবে, বেঁচে যাবে। আর আমি জলের মধ্যে দুদিন রেখেছি, আমি দেখেওছি একটু একটু একটা ডালে শিকড় বেরিয়ে গেছে। যাই হোক, এই যে নিচের পোর্শনটা আমি একটু কেটে দিচ্ছি, আর না কেটে দিলেও আপনারা এমনিভাবেও রেখে দিতে পারেন। কারণ কিছু কিছু জায়গায় দেখলাম জলের মধ্যে রাখার জন্য একটু পচে গেছে, আবার কিছু কিছু রুট দেখলাম বেরিয়ে গেছে। একটা ইনডোর মানে হ্যাঙ্গিং গাছে দেখলাম একটু রুট বেরিয়ে গেছে, দেখলাম। আচ্ছা, এগুলোকে আমি একটুখানি নিচগুলো একটু কেটে নিলাম, যেহেতু জলের মধ্যে ছিল একটু পচে পচে গেছিলো। যাই হোক, এটা আমি কেটে নিয়ে এবার আমি বসিয়ে দেবো। আমার কাটা হয়ে গেছে, এবার আমি হালকা করে এগুলো বসিয়ে দেবো। পাতাগুলো কিন্তু খুব সুন্দর। এই গাছটা আমার অলরেডি একটা আছে আমার, তবুও দিদি যখন দিল আমি নিয়ে নিলাম। কারণ গাছের লোভ আমি ছাড়তে পারি না, যে যা গাছ দেয় আমি সবগুলো নিয়ে চলে আসি এবং আমি এনে আমার ব্যালকনিতে সাজাতে শুরু করি। দেখুন, আমি বলছিলাম না একটা রুট বেরিয়ে গেছে, এই গাছটার রুটটা দেখলাম বেরিয়ে গেছে। এটা টোটালটাই আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, দেখছি ছোটো ছোটো রুট বেরিয়ে গেছে। যেখান থেকে রুটটা বেরিয়ে গেছে না, সেই জায়গাগুলোটা ছেড়ে উপর থেকে আমি মানে কাঁচি দিয়ে কেটে নিলাম। তাহলে কি রুটটা অটোমেটিক বেরিয়ে গেছে, এখন রুটের ওই জায়গাটা আমি মাটির ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গাছটা বেঁচে যাবে। এই গাছটাকে আমি টোটালটাই জলের মধ্যে রেখে দিয়েছিলাম। যে যা বন্ধুরা আমাকে গাছ দেয় আমি সব গাছ বাড়িতে নিয়ে চলে আসি এবং আমি সুন্দরভাবে গাছটা লাগানোর চেষ্টা করি। এইভাবেই আমি ব্যালকনিটাকে সাজাতে চেষ্টা করি। খুব কমই বলতে পারেন আমি নার্সারি থেকে গাছ গিয়ে কিনি। আজকে আকাশটা খুব সুন্দর, একটু একটু মেঘলা করেছে, খুব একটা গরম লাগছে না, একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ব্যালকনিতে গাছগুলো লাগাচ্ছি, বেশ ঠান্ডা হাওয়া লাগছে। আমার দেখুন 3টে টবেই লাগানো হয়ে গেছে গাছ। কি ভালো লাগছে দেখতে, দেখুন কি সুন্দর লাগছে। জানি না কত তাড়াতাড়ি এগুলো বড় হবে, তখন আপনাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি অল্প করে জল দিয়ে দিলাম, হালকা করে, বেশি জল দেওয়ার দরকার নেই। মাটিটা সামান্য একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ কোকোপিটটা অলরেডি ভেজা ছিল, সেই জন্য অল্প করে ভিজিয়ে দিলাম। ব্যাস, এইবার আমি ব্যালকনিতে টানিয়ে দিচ্ছি। দেখুন, এই প্রথম আমার ব্যালকনিতে হ্যাঙ্গিং পট লাগানো হচ্ছে। কি মজা যে লাগছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, কি সুন্দর দেখতে লাগছে। আশা করি গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে, তখন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।